পুরো আমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি হঠাৎ করে। নারীদের ক্রিকেট নিয়ে অবশ্যই আমাদের ছেলেদের থেকে বেটার। এশিয়ান কাপ তো উইমেনরাই জিতেছে, তাই না? ছেলেরা অনেক অপরচুনিটিস পায়। বাংলাদেশের মেন্স ক্রিকেট থেকে উমেন্স ক্রিকেট আগায় আছে। আমি ছেলেদের খেলা দেখি না, মেয়েদের খেলাই দেখি। ছেলেদেরকে বেশি প্রায়োরিটি না দিয়ে যদি মেয়েদের ক্রিকেটটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। দর্শক, বাংলাদেশ প্রতিদিনের খেলার আলাপ এবং ফুটবল আলাপে আমরা ক্রিকেট আলাপ এবং ফুটবল আলাপ করে থাকি সবসময় স্টুডিওতে। তো যখন আমরা নারী বিশ্বকাপ কভার করতে ভারতে আসি এবং বিশাখাপত্তনমে আসি, সেখানে কিন্তু আসলে বাংলাদেশের দর্শকদেরকে খুঁজে পাই নাই বলতে গেলে, কারণ আমরা যারা বাংলাদেশ থেকে এই টুর্নামেন্টটা কভার করতে আসি তারাই ছিল শুধু। কিন্তু কালকে যখন ম্যাচ শেষ করে আমরা যখন বাইরে লাইভ করছিলাম, তখনই কেউ আমাদের এই বাংলাদেশ থেকে আসা যারা এখানে পড়াশোনা করেন তারা আমাদেরকে বাংলাদেশ প্রতিদিনের বুম দেখে হয়তো চিনতে পেরেছেন যে বাংলাদেশ থেকে আসা। তারপর আমাদের তাদের সাথে কথা হলো, বার্তা হলো, তখন আমরা ইন্টারভিউ করেছি, আপনারা দেখেছেন। এরপরে কিন্তু এই যে সাগরটা, এটা কিন্তু বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের কথা বললেই কিন্তু আমরা চট্টগ্রামে সেই বঙ্গোপসাগরের কথা মনে পড়ে। কিন্তু এই বিশাখাপত্তনমের সেই সাগর এবং পাহাড় এখানে ঘিরে একাকার, এবং কি আমরা সেই সাগর পাড়েই আজকে ক্রিকেট ফুটবল নিয়ে কথা বলবো। আমাদের সাথে এখানে বেশ কয়েকজনই ছিল, অনেকজন আসতে পারেনি, তবে এখানে আমরা শেষ পর্যন্ত 4 জনকে পেয়েছি যারা আজকে ক্রিকেট এবং ফুটবল নিয়ে কথা বলবেন। তো তাদের কাছে আসলে দেশের ফুটবল, দেশের ক্রিকেট আসলে তারা এই ভিন দেশে থেকেও কীভাবে আসলে উদযাপন করেন আর কেমন অনুভব করেন সেগুলো নিয়ে কথা বলবো। সরাসরি তাদের কাছেই চলে যাচ্ছে। এই যে ফুটবলের যে বাংলাদেশের উন্মাদনা, সেই উন্মাদনা কিন্তু কখনোই ছিল না আগে, এর আগে অনেক আগে ছিল। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. কিন্তু এরপরে ফুটবলটা কিন্তু একদম হারিয়ে যায়। এরপরে কিন্তু হামজা চৌধুরী, ফাহমিদুল, সমিত সোমরা আসে। এই যে ফুটবলের নবজাগরণ, সেটা কেমন লাগে এই ভিনদেশ থেকে, ভারত থেকে দেখে কেমন লাগে আসলে? প্রথমত যেটা আপনি বলেছেন, ফুটবল ওরকম পপুলার ছিল না বাংলাদেশে। পরে জামাল ভুঁইয়া আসার পর থেকে জিনিসটা একটু স্প্রেড হয় সবার মাঝে। পরে হামজা চৌধুরী এবং শামিদ সোম এরাও যোগ দেওয়ার পর ফুটবলটা এখন সবাই দেখা শুরু করে। তো আমারও ভালো লাগে। আগে জাস্ট আমি রিয়াল মাদ্রিদ, এফসি বার্সেলোনা এদের খেলাই দেখতাম, বাট এখন আমার বাংলাদেশের খেলাও দেখতে আসলে ইচ্ছা করে। আর বাংলাদেশের আমি সবসময় ডেটটা মনে রাখি কখন নেক্সট খেলা, যেমন কি ইন্ডিয়ার সাথে নেক্সট খেলা এখন, তো ওটার জন্য আমি অপেক্ষায় আছি কেমন খেলে, কেমন পারফর্ম করে। এই যে এশিয়ান কাপে যে হংকং এর বিপক্ষে যে খেলাটা, আসলে সেটা যদি বলেন যে ফাহমিদুলরা একটা মিস করেছে, আসলে খুব ক্লোজ ছিল, এবং সেখানে হামজা চৌধুরী অন্যরকম থাকে উদযাপনের টাইমটা, যেখানে আমাদের দরকার হচ্ছে যে আসলে টাইম কিল না করে আসলে ম্যাচে ফেরা, কারণ আমাদের এখানে ম্যাচ জিততে হবে, পয়েন্ট লাগবে। সেখানে কিন্তু হামজা এমন একটা সিরিয়াস থাকে, কিন্তু অন্য প্লেয়াররা থাকে একটু আনন্দ করে। এগুলো আসলে কেমন লাগে সব মিলিয়ে? আসলে হামজা যেহেতু ইন্টারন্যাশনাল ম্যাচ বেশি খেলেছে, ওর একটা স্কিলের ব্যাপার আছে, ওর একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে। তো বাকিরা এখনো খেলছে, তো ওরা আশা করে এই ম্যাচ টেম্পারমেন্টটা হয়তো নিয়ে আনবে খেলতে খেলতে। এই যে যারা নতুন আসে, জায়ান আহমেদকে কেমন দেখলেন? জায়ান আহমেদ খুব ওর লেফট উইঙ্গার ছিল, ও খুব ভালো ক্রস দিয়েছে। ওর আমার মনে হয় ওর অ্যাকুরেসি খুব ভালো ছিল, এবং ওর পিছিয়ে ইনভেস্ট করলে হয়তো ও সামনে আরো ভালো রেজাল্ট দিবে। জায়ানের বাবা একজন ফুটবলার ছিলেন, সাবেক, তিনি আসলে ক্লাব পর্যায়ে খেলেছেন, এবং তার সাথে আমার কথা হয়েছিল। তিনি বলেছেন আর কি, তাকে জায়ান বলেছিল যে 10টা মিনিট যদি সে খেলতে পারে বাংলাদেশের ম্যাচে, বাংলাদেশে যখন হংকং এর সাথে খেলা হয়েছিল, সেই 10টা মিনিট খেলতে পারলে তাকে টিম ম্যানেজমেন্ট মানে পরবর্তী ম্যাচে বিবেচনা করবে। এই যে কনফিডেন্স, একটা ছেলে যখন বাইরের দেশে তৈরি হয়ে বাংলাদেশে সার্ভ করতে আসে, তাদের মতো আসলে এই কনফিডেন্সটা আসলে কতটুকু বাংলাদেশে কাজে লাগবে? না, অবশ্যই আপনি যখন বড় ম্যাচ পারফর্ম করতে চাইবেন, অবশ্যই আপনার কনফিডেন্স লাগবে। এরকম কনফিডেন্সটাই আমরা সবার কাছে আশা করছি। আর জায়ান আহমেদ ও দেখিয়ে দিয়েছে আসলে ওর ম্যাচটা খেলে, ও খুব কনফিডেন্ট ছিল, ওর খেলা দেখেই আমরা বুঝেছি। আর সমিত সোমকে নিয়ে কি বলবেন? সমিত সোম ও তো বোধহয় মিডফিল্ডার। হ্যাঁ, মিডফিল্ড থেকে ওর পাস খুবই ভালো, এবং ও কয়েকটা ভালো বল আপনার মেক করে দিয়েছিল। যারা স্ট্রাইকার আছে, যেরকম রকিবুল, ওদেরকে ভালোই অ্যাসিস্ট করতে পারে। তো শামিদ, হামজা, জামাল ভুঁইয়া এরা যদি 3জন কম্বিনেশন করে খেলতে পারে, তাহলে আমি মনে হয় বাংলাদেশ টিম অনেক ভালো করবে, ভালো পারফর্ম করবে। ফাহমিদুল আছে এবং কি মুরসালিনও আছে। আপনি বলছিলেন সমিত সোমের কথা, সমিত একটা গোলও করেছে হেড দিয়ে, যে গোলটা আসলে পুরো ওই দিনের ম্যাচটা কেমন ছিল, যে রিয়াল মাদ্রিদের মতো অনেকে বলছিল কামব্যাক করেছে, আসলে সেটা আসলে 3-2 তে ছিল। আমার পুরোই মন খারাপ ছিল। জাস্ট 98 মিনিট নাকি 99 মিনিটে শামিদ সোম গোলটা করলো। তো আমার পাশে আমার বন্ধু ছিল ইয়ামেনের, ও সহ আমরা খেলা দেখছিলাম। তো ও খুশি হয়ে গেছিল, আমি খুশি হয়ে গেছিলাম যে লাস্ট মোমেন্টে গোল হয়েছে। তো পরে 30 সেকেন্ড না যেতে যেতে আরেকটা গোল আমরা কনসিভ করে ফেলেছি। তো দ্যাটস ফুটবল অ্যাকচুয়ালি। এখন মন খারাপ হয়েছে কিনা আসলে? অবশ্যই। তো পুরো আমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি হঠাৎ করে, মানে ফুল আমি মিক্সচার অফ ইমোশনস। তো আমরা
লাস্টে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম আসলে একটা গোল যখন আমরা আর সব মিলে আপনার কাছে শেষ প্রশ্ন, দেশের ফুটবল নিয়ে আসলে কি বলবেন, কিভাবে এগিয়ে যাওয়া উচিত, এবং এইসব যারা আমাদের বাংলাদেশি বংশোদ্ভূতরা আছেন যারা বাংলাদেশের বাইরে, তাদের বাবা বা মা দাদা দাদি কেউ না কেউ বাংলাদেশে আসে, তারা যখন বাংলাদেশের হয়ে খেলতে চায় তাদেরকে আসলে নিয়ে এসে দেশের ফুটবলকে উন্নয়ন করা যায় কিনা? জি, এটা আসলে ইতিমধ্যে ওরা করা শুরু করেছে, তো আমি বলবো এই প্রসেসটা চালু থাকুক এবং এটার মাধ্যমে আমরা ট্যালেন্ট এবং স্ট্যান্ডার্ডটা অনেক হাই রাখতে পারবো, যে দেশে বাংলাদেশ টিমে ঢুকতে গেলে এমন একটা স্ট্যান্ডার্ড লাগবে। এই স্ট্যান্ডার্ডে এটা এস্টাবলিশ করতেছে এবং এটা যদি থাকে আগামী 5-6 বছর 10 বছরের মধ্যে বাংলাদেশ টিম আমি মনে করবো অনেক আগে যাবে ইনশাআল্লাহ। আপনার কাছে যাই, আপনার কাছে আসলে নারী ফুটবল নিয়ে, নারীদের ক্রিকেট নিয়ে, ফুটবল নিয়ে যেটা নিয়ে কথা বলতে চান আসলে বলেন, নারীদের ক্রিকেট নিয়ে আসলে কি বলবেন? নারীদের ক্রিকেট নিয়ে অবশ্যই আমাদের ছেলেদের থেকে বেটার। ইভেন আমি কালকের খেলাও দেখলাম অ্যান্ড তারা অবশ্যই ভালো খেলেছে, বাট আরো যদি ইনভেস্ট করা হয়, আরো যদি শ্রম দেওয়া হয়, বা আরো যদি ধরেন দর্শক যদি আরো বেশি আসা হতো, বা কেউ যদি সাপোর্টটা যদি একটু বেশি থাকতো, আই গেস তারা আরো ভালো করবে সামনে। অ্যান্ড অবশ্যই আমার ফেভারিট আমাদের লিডার ময়মনসিং এর যার জন্ম, জ্যোতি, আমি কি বলবো, আর মানে উনি অসাধারণ। উনি তো বেসিক্যালি কিপার অ্যান্ড ব্যাটসম্যান, উনি অসাধারণ। আর যদি বলতে চাই, আমি সরি ফুটবলের কথা একটু বেশি বলি, আমার ঋতুপর্ণা চাকমা খুব ফেভারিট। ঋতুপর্ণা চাকমা অ্যান্ড আফেদা, উনি তো ক্যাপ্টেনই, অ্যান্ড এশিয়ান কাপ তো উইমেনরাই জিতেছে, তাই না? এশিয়ান কাপ ক্রিকেটে, আচ্ছা এশিয়ান কাপ তো বাংলাদেশ প্রথমবারের মতো গিয়েছে। এই যে মেয়েদের ফুটবল ক্রিকেট যেভাবে ছেলেদের থেকে এগিয়ে যাচ্ছে, এটা কি আসলে কিভাবে দেখেন? কিভাবে দেখি মানে তারা স্ট্রাগল করে যাচ্ছে, তারা পাহাড় থেকে কোত্থেকে উঠে চলে আসছে। ইভেন সরি আমাদের একটা চিটাঙ্গা টান আছে, চাটগাঁয়ে, আমি চাটগাঁয়ে। সো নিজের ভাষায় কথা বলতে পারেন? অবশ্যই, আচ্ছা অবশ্যই। সো বেসিক্যালি বিষয়টা হচ্ছে ছেলেরা অনেক অপরচুনিটিস পায়, এটা তো আমরা মানবই, বাট মেয়েরা লাইক আমরা ঘরের কাজ ফেলে বলেন ফ্যামিলির সাথে যুদ্ধ করে, সমাজের সাথে যুদ্ধ করে তারা মাঠে নামতেছে, এটা তো অবশ্যই একটা স্যালিউট ডিজার্ভ করে। এন্ড কি বলবো, তারা অসাধারণ। এবং এদের পিছনে যদি ইনভেস্ট করা হয়, অবশ্যই ইনভেস্ট করবে। ইভেন আপনি তো এটাই জানেন যে ওদের ঠিকমতো মাসিক টাকাটা পর্যন্ত আসে না, তারা ঠিকমতো খেতে পারছে না, ফ্যামিলিকে কিছু দিতেই পারছে না। ছেলেদের কোনো সমস্যা নেই, কিন্তু মেয়েদের সবকিছু টাকা আটকে রেখেছে। আসলে নারীদের জন্য কতটা চ্যালেঞ্জ আসলে এই যে ক্রিকেট খেলা, ফুটবল খেলা। আপনি পড়াশোনা যে করতে আসেন, মানুষ অনেক কটু কথা বলে, অনেক কিছু বলে, কিন্তু গ্রামের মানুষ থেকে শুরু করে সবকিছু জিনিসটা পড়ালেখা করতে আসলেও যে পরিমাণ সাফার করতে হয়, বাইরের দেশে আসুন বা যেখানে আসুন শহরে আসলো, তাকে খেলতে দেওয়া হচ্ছে, খেলতে দিচ্ছে না অ্যাকচুয়ালি, তারা জোর করে বাধ্য হয়ে চলে আসতেছে জিনিসটাতে, কি বলুন বাধা ফেস করে চলে আসছে। চিন্তা করুন না, মানে স্বামী, ঘর, জামাই সবকিছু ফেলে লাইক জাস্ট আমি নিজের জন্য করব, জিনিসটা কয়টা মেয়ের মধ্যে আছে অ্যান্ড কতজনের সাহস আছে? সব মেয়ে যতগুলো দেখতেছেন 11টা প্লেয়ার, সবগুলোর মধ্যে কিন্তু ভরপুর সাহস। অন্তত আপনাকে এটা মানতে, সেটা ক্রিকেট হোক বা ফুটবল, এই 22টা মেয়ে বাংলাদেশ সবথেকে সাহসী মেয়ে, আমি এটা বলবো। সব বাধা পার করে আসছে, কোত্থেকে পাহাড় থেকে চলে আসছে, কোত্থেকে সমতল ভূমি, প্রত্যেক গ্রাম থেকে চলে আসছে। ইজ ইট ইজি? তাদের থেকে অনুপ্রাণিত হন কিনা নিজেকে? অবশ্যই, আমি যে এখানে বাস করছি বা আমার যে অ্যাম্বিশন, অবশ্যই আমাকে মানে কি বলবো, আমাকে ইন্সপায়ার করে, আমাকে মোটিভেট করে বা আমাকে প্রভাবিত করে। অবশ্যই লাইক ওরা পারলে আমি কেন পারবো না? আমার তো অনেক অপরচুনিটিস আছে, ইভেন আমার ফ্যামিলিরও সাপোর্ট আছে, হোয়াই কান্ট বি। ওকে, সব মিলিয়ে আসলে দেশের খেলা, দেশকে কতটা মিস করেন? মিস তো করবো অবশ্যই, আমি আমার চাটগাঁকে বেশি মিস করি। পুরো দেশ নিয়ে যদি কখনো দেশে গিয়ে খেলা দেখা হয়েছিল? না, দেশে গিয়ে ওভাবে খেলা দেখা হয়নি, এমএআরটি স্টেডিয়ামে দেখেছিলাম, বাট এখানে এসে তো গতকালই দেখলাম। আর এই মানে খেলা হয় রেগুলার। আর সব মিলিয়ে যে নারীর শক্তি আসলে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে। আমি ছেলেদের খেলা দেখি না, মেয়েদের খেলাই দেখি। সরি, এটা খুবই অফেন্ডিং হইলো, বাট বাস্তব কথা। ওকে, মানে কি বেশি মেয়েদেরকে এগিয়ে রাখছেন সব সময়? অবশ্যই, খুব স্বাভাবিক না, সেটা ব্যাডমিন্টন হোক বা স্কেটিং হোক বা। আর নিজে কোনো খেলাধুলা করেন কিনা? অবশ্যই। কি খেলেন? আমি বেসিক্যালি ব্যাডমিন্টন খেলি আর ক্রিকেট কালে ভদ্রে মাঝে মাঝে। আর আমাদের তো জিমনেশিয়াম আছে, আমাদের জিমনেশিয়ামে ফুল মানে একদম সবকিছু সেট আপ করা, কোনো ছেলে মেয়ে ভেদাভেদ নেই, যেমনটা আমার দেশে আছে। আমি দেশে যখন ছিলাম তখন আমি খেলাধুলার মধ্যে অনেক বাধা বিপত্তি পেতাম, তো আমার ফ্রেন্ডরা সাপোর্টিভ ছিল, সো আমি খেলতে পারছি ফুটবল বলুন বা ক্রিকেট বা ব্যাডমিন্টন যাই বলুন। কিন্তু এখানে আমার অনেক অপরচুনিটি আছে অ্যান্ড মানে বাধা দেওয়ার বিষয়টা নাই, কেউ নাই। আমি যা ইচ্ছে খেলতে পারি, আমি সাইক্লিং ইচ্ছে মতো করতে পারি, আমি স্কুটিও চালাই ইচ্ছে মতো, সবকিছু করি। সো আমার এখানে বাধা দেওয়ার বিষয়টা নাই। ওকে, আমরা আরেকজনের কাছে যাই। ভাই, আপনার নামটা এবং কি আসলে দেশের কোন আপনার ফেভারিট কোনটা, ফুটবল, ক্রিকেট না অন্য কিছু? আসলে আমার নাম হচ্ছে প্রিয়ম দত্ত, আর আমি ক্রিকেট খেলা মোটামুটি পছন্দ করি, আর ফুটবল তেমন একটা আমার দেখা হয় না।
আর ক্রিকেট নিয়ে যদি বলেন, আসলে দেশে ক্রিকেট পুরোটাই ছেলে মেয়ে যে কোনো কিছু আপনার কাছে সব। ক্রিকেট নিয়ে যদি বলতে যাই, আমার মতে বাংলাদেশের মেন্স ক্রিকেট থেকে উমেন্স ক্রিকেট আগায় আছে। আর আমি যদি বলি যে ছেলেদেরকে বেশি প্রায়োরিটি না দিয়ে যদি মেয়েদের ক্রিকেটটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, তাহলে বাংলাদেশের জন্য বেশি উন্নয়ন হবে। কালকে তো মেয়েদের খেলা দেখলেন, আসলে মেয়েদেরকে কেমন দেখলেন? হ্যাঁ, মেয়েদের অনেক ইমপ্রুভমেন্ট আছে এই খেলার মধ্যে, আমার মতে অনেক উন্নতি হয়েছে মেয়েদের। আর যদি আর একটু ফান্ডিং ভালো করা হয় তাহলে ওদের আরো ডেভেলপ হবে। দেশের ফুটবল নিয়ে কি বলবেন? হামজা চৌধুরী আসছে বা সুমিত সোম। আসলে আমার তেমন একটা খেলা দেখা হয় না ফুটবল, বাট রিসেন্টলি মানে ফুটবল টিমটা অনেক হাইপে আছে, যেহেতু আমাদের অনেক ভালো ভালো প্লেয়ার আছে ফুটবল টিমে, যেমন হামজা, মোরসালিন এন্ড ফাহমিদুল। তো সেই ক্ষেত্রে আমার মতে উন্নয়ন হবে সামনে ভালো আরো। আর সব মিলিয়ে দেশকে কতটা মিস করেন, আর এখানে খেলাধুলা করেন কিনা? এখানে আমার তেমন একটা আউটডোর খেলা হয় না। আউটডোরের মধ্যে শুধু আমার ব্যাডমিন্টনটা খেলা হয়, আর ইনডোরের মধ্যে আমার চেস খেলা হয়। আর দেশকে তো মিস করবো স্বাভাবিক, এখন অনেক দিন ধরে এখানে আছি, তো স্বাভাবিক। এই যে যখন ভারত বাংলাদেশ খেলা হয়, হ্যাঁ। তখন তো খেলা দেখেন, হ্যাঁ, তখন আপনার ভারতীয় বন্ধুদের সাথে আসলে কোনো খুনসুটি হয় কিনা? না না, এখন খেলার মধ্যে তো এরকম রাইভেলারি থাকবে হালকা পাতলা, কিন্তু বন্ধুত্ব তো বন্ধুত্বের মধ্যে এসব আসে না, হালকা পাতলা একটু মজা মজা হয়, তা এইগুলি। দেখা যায়। ক্রিকেট না ফুটবল? আমি অবশ্য ক্রিকেটের একটু বেশি ফ্যান ফুটবলের চেয়ে, কিন্তু ইদানিং হামজা ভাই তারা সবাই আসার পর ফুটবলটা একটু বেশি দেখা হয়। হামজার কথা কি বলবো? হামজা আসার পরে ফুটবলের চিত্রই পরিবর্তন হয়ে গেছে, এবং কি হামজা ফুল টাইম মাঠে থাকলেও তাকে ক্লান্ত দেখা যায় না। আসলে সে যেভাবে আসলে সে অধিনায়ক না, কিন্তু মনে হয় যে সেই অধিনায়ক, অঘোষিত অধিনায়ক। অবশ্যই হামজা ভাইয়ের খেলা তো অন্য লেভেলে। আসলে আমরা মোটামুটি সবাই তো উনার ফ্যান, আর উনার পাশাপাশি আরো অনেকজন আছে, সুমিত সোম আছেন, ফাহমিদুল ভাই আছে। তো সবাই যেহেতু বাইরে অনেক লিগে খেলাধুলা করে, আশা করি তাদের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি কাজে লাগাচ্ছে। তো আগে যেহেতু বাংলাদেশের ফুটবল খেলাটা মোটামুটি একটু কম দেখা হতো, কিন্তু বর্তমানে ফুটবলের ক্রেজটা তো বাংলাদেশে অনেক বেশি, তো এই জন্য আমাদের ফুটবল খেলাটা বেশি দেখা হচ্ছে মোটামুটি। আর ক্রিকেট তো আছেই, এর পাশাপাশি ক্রিকেট তো আছে। এই যে ফুটবলে যদি এভাবে উন্নতি করা যায়, যে যারা আসলে বাংলাদেশি বংশোদ্ভূত, তারা যখন বাংলাদেশের হয়ে খেলতে চায়, লাল সবুজ জার্সি পরে খেলতে চায়, তাদেরকে এনে আসলে মানে বাংলাদেশের ক্রিকেটাররাও, ফুটবলাররাও থাকবে, আবার বিদেশের যারা বাংলাদেশি বংশোদ্ভূত তারাও থাকবে, তখন কিন্তু টিমটা আরো শক্তিশালী হবে, বা টিমের মধ্যে অনেক এক্সপিরিয়েন্স আসবে। তারা বাইরে বিভিন্ন, আমরা জানি কানাডিয়ান, ইংল্যান্ড, বিভিন্ন দেশ থেকে আসছে, তাদের জায়গাটা কিন্তু আলাদা। সেই জায়গাটা আসলে তারা আসলে কি বাংলাদেশের জন্য অনেক ভালো কিনা? অবশ্যই বাংলাদেশি ফুটবলার ঘরোয়া ফুটবলার যারা খেলছে, তার মধ্যে আরো বাইরের অনেক বাংলাদেশি বংশোদ্ভূতরা চলে আসছে, তো তাদের মিক্সচারটা এখন অনেক বেশি চোখে পড়ার মতো। তো তাদের আশা করি তাদের কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর হয়। এই যে ভারত আর বাংলাদেশ, তাদের কিন্তু খেলাধুলোর জগৎটা কিন্তু অনেক আকাশ পাতাল পার্থক্যর পর্যায়ে চলে যায়। আপনি তো ভারতের দেখেন, ভারতে কিভাবে আসলে কিভাবে একটা ছেলের পিছনে অনেক ক্রিকেটার বলেন, ফুটবলার বলেন, গাইড দেওয়া হয়, দেশে কিন্তু সেরকম ভাবে পায় না। এটা কি আসলে দেশের পাশের দেশে আপনি তো আসছেন, এটা কি আসলে শিক্ষা নেওয়ার বিষয় কিনা? অবশ্যই এখানে একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে, কারণ এই আমাদের ইন্ডিয়ান টিম, এদের ইন্ডিয়ান টিম আর আমাদের বাংলাদেশের টিমের নার্সিংটা অনেক বেশি আসলে ম্যাটার করে, কারণ এদের একজনের পিছনে লেগে থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আমাদের দেশের কোচ তারাও অনেক এগিয়ে আছে, তারাও ভালো করছে মোটামুটি, কিন্তু আমার মতে আরও অনেক বেশি এক্সপিরিয়েন্সের দরকার আছে, আর অনেক বেশি নার্সিংয়ের তাদের অনেক বেশি দরকার আছে। তাদের এই গাফিলতিটাই মূলত যদি হাইড করতে পারে তারা অবশ্যই সামনে ভালো কিছু। সব মিলিয়ে আজকে আপনারা আড্ডা দিচ্ছেন, সাগর পাড়ে ক্রিকেট ফুটবল নিয়ে আড্ডা দিচ্ছেন, কেমন লাগছে আসলে? এটা অবশ্যই এটা আমাদের জন্য অনেক ভালো একটা অনুভূতি, কারণ বাইরে কোনো একটা দেশে এসে নিজের দেশকে সাপোর্ট করা, নিজের দেশের খেলা দেখা, অথবা নিজের দেশকে অনেক বেশি রিপ্রেজেন্ট করাটা, এটা অনেক বেশি ভালো লাগে আমাদের অবশ্যই। ভাইয়া, আপনি যদি বলতেন একটু, এই যে সাগর পাড়ে ক্রিকেট ফুটবল আলাপ চলছে। হ্যাঁ, আসলে আমারও ভালো লাগছে এখানে, আর আড্ডা দেওয়া তো সব কান্না ভালো লাগে। কালকে বাংলাদেশ প্রতিদিন বলে ডাকছিল কে? ওটা আমি বলতে পারি না ঠিকভাবে। শাহরিয়ার ও আসে নাই মনে হয় এখানে, ও আমাদের হোস্টেলেই থাকে। ওকে, আপনার কাছে যাই। এই যে যখন বাংলাদেশ এবং ইন্ডিয়ার খেলা হয়, তখন তো আপনাদের ফ্রেন্ডরাও থাকে সাথে, মানে ভারতীয় ফ্রেন্ড, তাদের সাথে তখন কেমন? আপনি তো না, দে আর সো ফ্রেন্ডলি, মানে খুব ফ্রেন্ডলি ওরা। ওকে, চিল, ব্যাট ধরবি তোর, ওকে, সমস্যা নাই। ব্যাট ধরলাম, চকলেট ধরলাম, বা চিপস কিছু একটা, এরকম জিনিস। যখন জিতেন তখন নিজের মধ্যে কি হয়, কি ফিল হয়? অবশ্যই একটা ওভারওয়েলমিং জিনিসপাতি কাজ করে, তারপর আবার আড্ডা, সেম আবার মানে রাইভালরি জিনিসটা প্রথমে কাজ করে, বাট পরে আবার এই গলায় হাত, গলায় বন্ধুত্ব, আবার সেম। আপনি কি বলবেন?
আমি অ্যাকচুয়ালি বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ফুটবলটার জন্য ওয়েট করছি। ওটা যদি বাংলাদেশ হারাতে পারে তাহলে আমি হয়তো আরো একটু প্রাইড নিব আমার ভারতীয় বন্ধুদের সামনে। তো আমি ওই ম্যাচটার জন্যই অপেক্ষা করছি আর আশা করছি যে বাংলাদেশ হোপফুলি 2-0 3-0 একটা স্কোর হবে। হ্যাঁ, আর সব মিলিয়ে এই যে আর ফুটবল আড্ডা ক্রিকেট আড্ডা সব মিলিয়ে কথা বলছেন, আপনার গায়ে বাংলাদেশের জার্সি আছে বাফুফের, আর সব মিলিয়ে আবার কি বলবেন, কেমন আড্ডাটা কেমন হলো? প্রথমত ধন্যবাদ আপনাদেরকে আসার জন্য। বাংলাদেশ প্রতিদিনকে আসলে আমাকে না, ধন্যবাদ বাংলাদেশ প্রতিদিনকে এখানে কভার করার জন্য। এখানে আমরা বিচ সাগর পারে আসলে বঙ্গোপসাগর বে অফ বেঙ্গল, এখানে ওই পারে চট্টগ্রাম। তো ডিসকাশনটা খুবই প্রোডাক্টিভ হয়েছে এবং ভালোই লাগছে, আমরা সবাই মিলে আছি। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ আসলে ক্রিকেট ফুটবল নিয়ে আলাপ হয়েছে, আমরা বলেছি তাদের অনুভূতি জানতে চেয়েছি। আসলে এই যে বিদেশে থেকেও আসলে দেশের ক্রিকেট ফুটবল নিয়ে যেভাবে আসলে তারা আগ্রহ নিয়ে দেখেন এবং ভারতে থেকেও ভারতের বন্ধুদের সাথে খেলা আড্ডা করেন, মজা করেন, সব মিলিয়ে আসলে এই ফুটবল আলাপটা বা ক্রিকেট আলাপটা যাই বলেন আজকে দুটোই কিন্তু এক হয়ে গেছে। আমরা নর্মালি আমরা স্টুডিওতে বা বাইরে আলাদা আলাদা প্রোগ্রাম করি, কিন্তু এখানে আসলে সেটা করার সুযোগ নেই, কারণ এখানে এক একজন ফুটবলের প্রতি তাদের প্রেম, এক একজনের ক্রিকেটের প্রতি প্রেম। তো সেই জায়গাটাই আজকে আসলে ফুটবল আলাপ এবং ক্রিকেট আলাপ সেই বিশাখাপত্তনমের বঙ্গোপসাগরে মিশে গেছে।